বলেছিলাম না আপনাদের যে পাখি আসলে অবশ্যই দেখাবো। সূর্য উঠছে পূর্ব দিক থেকে আর পাখির ডাক। এই দেখুন জঙ্গল, চারপাশে জঙ্গল। পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনারা? দেখুন কি সুন্দর পাখি ডাকছে। নমস্কার বন্ধুরা, গ্রিন লাভার ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন ভোর 6:45 বাজে। আমি 5:30টার সময় উঠেছি। শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের সামনে। আর এই ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে। দেখুন, আমি বাপের বাড়ি বেড়াতে এসেছিলাম, গত 15ই মে ছিল। 15ই মে বিকালবেলায় আমি এসেছিলাম আমার বাপের বাড়িতে বাবা মাকে দেখতে। আর আজকে 16ই মে ভোর 5:45 বাজছে। আমি 5:30টার সময় উঠে গেছি। আর সকালবেলার সুন্দর স্নিগ্ধ মনোরম পরিবেশ আপনাদের কাছে মেলে ধরবো না, সেটা তো হয় না। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি হচ্ছে গ্রামে আর কি। আর গ্রামে চারিদিকে জঙ্গল, মাঝখানে আমার বাপের বাড়ি। আমি আগেও এর লং ভিডিওতে আমি বলেছিলাম। আর চারিদিকে ঘন জঙ্গল, দেখুন ঘন জঙ্গল চারিদিকে চারপাশে। আর আগে ছিল মাঠ ছিল, এই যে সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছে, আগে মাঠ ছিল। আর এখন জঙ্গল হয়ে গেছে, এখন চাষ হয় না। ওই দিকে আবার চাষ হচ্ছে, জঙ্গলের ওই সাইডে মাঠ, সেই দিকে চাষ হচ্ছে। কিন্তু এখন আর চাষ করে না সামনের জমিগুলোতে। আমরা যখন ছোটো ছোটো ছিলাম আর কি, ছোটোবেলাতে সামনের জমিগুলোতে চাষ হতো, খুব সুন্দর। আর আমার গ্রাম তো খুবই ভালো লাগে। গ্রামের দৃশ্য মনোরম, সকালবেলা স্নিগ্ধ দৃশ্যটা আপনাদের সামনে মেলে ধরবো। কেউ স্কিপ করবেন না, দেখবেন আপনাদের মনও ভালো হয়ে যাবে। দেখুন, সকালবেলা উঠে আমি আমার বাপের বাড়ির চারিদিকের পরিবেশটাই তুলে ধরবো, সবুজে সবুজ। আর আমার চ্যানেলে তো সবসময় সবুজ থাকবেই। আমার বাপের বাড়ির চারিদিকেই সবুজ। এই দেখুন কি জঙ্গল, দেখুন ওগুলো সব আমাদের জমির মধ্যেই পড়ে। এই দেখুন প্রথমেই কাঁঠাল গাছ, কত কাঁঠাল হয়ে গেছে। ফার্স্ট আমি দেখাচ্ছি আমার বাপের বাড়িটা। এটা কিন্তু হোম ট্যুর নয়, জাস্ট পরিবেশ দেখাচ্ছি, চারিদিকের পরিবেশ। এই দেখুন, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এই হচ্ছে এন্ট্রান্স, এই যে। আর এই হচ্ছে রাস্তা, সামনে বড় পিচের রাস্তা। পিচের রাস্তা চলে যাচ্ছে, ওইদিকেও গ্রাম আছে। এটা হচ্ছে কাগজি লেবু গাছ। কাগজি লেবু গাছে দেখুন কত লেবু, তাও তো মা পেড়ে ফেলেছে, অনেক পেড়ে, সমস্ত সব মানে আশেপাশে সমস্ত মানুষদের দেয়। এই দেখুন এত লেবু ধরেছে, সব পেড়ে ফেলেছে লাস্টে। এই যে এইগুলো আছে, এটা হচ্ছে কাগজি লেবু। আর এই যে এটা টগর ফুল গাছ, কত লেবু ধরে আছে। আর এই ফুলটা তো আসাম, এই ফুল গাছ, এটা হচ্ছে জবা ফুল। ফুটলে মনে হবে যেন, আমি দেখাবো, আমার তোলা হয়ে গেছে ফুল। এই ফুলটা ফুটলে মনে হবে যেন গোলাপ ফুটে আছে, মনে হচ্ছে না জবা। এই যে মনে হয় পঞ্চজবা। আমিও এখান থেকে ডাল নিয়ে আমিও আমার ছাদ বাগানে পুঁতেছিলাম। এই যে পঞ্চজবা, এটা মনে হয় যেন গোলাপ ফুল। আমি দেখাবো, আমার ফুল তোলা হয়ে গেছে, কত কুড়ি এসছে, কালকে সব হবে। দেখেছেন অজস্র কুড়িতে ভর্তি। পাশেই দেখুন বাতাবি লেবু কত বড়। আমার ছাদ বাগানে বাতাবি লেবু গাছ আপনাদের দেখিয়েছি, কিন্তু এই যে মাটিতে দেখুন কত বড়, দেখেছে কত পরিমাণে লেবু হয়েছে। এটা হচ্ছে হিমসাগর। এই কটাই আম হয়েছে। এই যে যতটা জায়গা দেখছেন না, সব আমার বাবা আর মা পরিষ্কার রাখে। দেখুন একটা পাতা পড়ে থাকে না। এখন তো উঠোন করানো হয়নি, সকালবেলা উঠে অজস্র কাজ তাদের। এই যে আমি বল ফুল দেখিয়েছিলাম, এখান থেকে আমি গাছ নিয়েছিলাম। আমার এটা লিলিই হবে আর কি, লিলি ফুল গাছ। মানে লিলি ফুলের তো অনেক ভ্যারাইটি থাকে, এটা এক ধরনের লিলি ফুলই। এই যে দেখুন ফুটবলের মতো, এই ফুলগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখন সেই শুকিয়ে যাচ্ছে। মা বললো আর একটু আগে আসতে পারতিস। আমি সেই ডিসেম্বরে এসছি, আর এই এখন মে মাস এই এলাম। দেখেছেন আমার ছাদ বাগানে তো একটা দেখাচ্ছিলাম, আর এখানে ভরা, ওই সাইডে তো আরও আছে, সব ফুল হয়ে হয়ে। পাতিলেবু গাছ এই যে। আর ওখানে একটা মুসম্বি, ওটা আমি এনে দিয়েছিলাম নার্সারি থেকে মাকে। এই দেখুন কলা হয়েছে গাছ। আর একটা হচ্ছে মুসম্বি গাছ, এটাও সেইভাবে হয়নি,
মা বলছে তোর গাছে কত মুসম্বি লেবু হয় আর আমার গাছটা। আমি বললাম কি জানি, এই যে ফুল হয়ে হয়ে শুকিয়ে গেছে। ওয়ান টাইপ অফ লিলি এগুলো, আমি সার্চ করে দেখেছি, এটা ওয়ান টাইপ অফ লিলি ফুলই বলে, এগুলো লিলি। এই যে এগুলো আমাদের জমি, এই সুপারি গাছ আছে, লেবু গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, কি গাছ নেই, সব গাছই আছে মোটামুটি। বেল গাছ আছে, এটা হলুদ গাছ, কদবেল গাছ আছে, এই দেখুন এটা হলুদ গাছ। পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনারা? দেখুন কি সুন্দর পাখি ডাকছে। পুরো সবুজের মধ্যেই আমাদের বাড়ি, যে জিনিসটাই আমি ভালোবাসি, যে চারিদিকে সবুজ থাকবে আর এখানে কোনো পলিউশন নেই। কারণ এখানে তো গাড়ি ঘোড়া কমই চলে না, আমাদের যেমন রাস্তার সামনে দিয়ে সবসময় জন্য গাড়ি, কন্টিনিউয়াসলি গাড়ি চলেই যাচ্ছে। আর এখানে তো গাড়ি ঠাড়ি খুব কম না, আর নিস্তব্ধ একদম চারিদিক, নীরব, আর শুধু পাখির ডাকই শুনতে পারবে। পাখির ডাক আর সবুজ, আর কি চাই? আর তো কিছু চাই না, মনটা তো এমনি শান্তিতে ভরে যাবে। এই দেখুন আর একটা জবা ফুল দেখেছি কত সুন্দর ফুটে আসে, আর পাখির ডাকই শুনতে পারবেন। আমি মাঝে মাঝে চুপ হয়ে যাচ্ছি পাখির ডাক শোনার জন্য। পাখিদের খেতে দেবো, আসবে কিনা জানি না। হ্যাঁ আমি দেবো। এই দেখুন এই যে এই ইন্ডিয়ান সিটি মুসম্বি, আমিও একটা নিয়েছিলাম, মাকে একটা দিয়েছি। এই যে আমার গাছটা তো অনেক বড় হয়েছে, মাদের গাছটা গ্রোথ নেয়নি এতটা। মা বলে তুই যত্ন করতে পারিস, আমরা পারি না, সেটা কথা না। এই যে আমাদের এই খাবার পাখিদের জন্য কিনে আনে বাবা প্রতি মাসে, কত যে প্যাকেট আসে তার নেই ঠিক। মা প্রতিদিন সকালবেলায় খেতে দেয়, আমি দেবো, আসবে কিনা জানি না। আয় 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 আয়, মা বলছে দাঁড়া ওয়েট কর, এখনো আসেনি, ওরা বুঝতে পারছে না, আসলে এখানে ভর্তি হয়ে যায় একটা দুটো করে। One eternity later. বলেছিলাম না আপনাদের যে পাখি আসলে অবশ্যই দেখাবো। এটা তো মানে অল্প এসছে, ভরে যায় এখানে পাখি, তার ভিডিও আছে আমার লং ভিডিওতে। এই মা বলছে পাখি এসে, আমি ভিডিও করতে গেছিলাম ওইদিকে, মা বলছে পাখি এসে খেয়ে গেছে। এই দেখুন এটা আবার না তুলে পারলাম না, এই দেখুন কাঠবিড়ালিও খাচ্ছে দেখুন। জঙ্গলটা দেখাচ্ছে কিন্তু দেখুন, চারিদিকে রাস্তার চারপাশে জঙ্গল। এই দেখুন এই মাঠে আমরা ছোটবেলায় কত খেলেছি, এই মাঠটায় তখন পরিষ্কার ছিল, চাষ করতো, এই যে ধান চাষ হতো, আর এখন পুরো জঙ্গল হয়ে গেছে। দেখো সূর্য উঠছে পূর্ব দিক থেকে, আর পাখির ডাক। এই এক ধরনের ক্ষুদ্র ফুল দেখুন, ওই দেখুন, এই দেখুন জঙ্গল, চারপাশে জঙ্গল। একদম শহরে ভাল লাগে না আমার, এরকম মাঠ ঘাট জঙ্গল গাছপালা এসব থাকবে, ব্যাস কিছু চাই না। এই দেখুন ভিডিওটা আর বড় করব না। আপনাদের যদি এই রকম মনোরম পরিবেশ যদি দেখতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই তোলার চেষ্টা করব। আর আমার চ্যানেল তো সবুজ প্রকৃতি নিয়েই তো। তখন আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, রাখছি, টাটা, ভালো থাকবেন।